হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা এখন এরকম একটা সময় বসবাস করতেছি যে কোন সময় কীভাবে কোন ক্ষেত্রে থেকে আমাদের মাথার উপর আমাদের অফিসের কাজগুলো চেপে বসে পড়ে আর কি, সেটা আমরা বুঝতেই পারি না আর কি। সেক্ষেত্রে আমরা পড়ে যাই সমস্যায়, কারণ সবসময় কিন্তু আমাদের সাথে আমাদের ল্যাপটপ কিন্তু থাকে না। আর কম্পিউটার থেকেও কোনো লাভ নেই, কারণ কম্পিউটার সবসময় থাকবেই কীভাবে, কম্পিউটার থেকে লাভ হবে কীভাবে? কম্পিউটার তো আপনার ঘরে থাকবে, কম্পিউটার তো সাথে থাকবে না। কম্পিউটার তো আর পকেটে নিয়ে ঘোরা যায় না। পকেটে নিয়ে ঘোরা যায় কি? পকেটে নিয়ে ঘোরা যায় কিন্তু মোবাইল ফোন। কিন্তু মোবাইল ফোন দিয়ে কিন্তু আমরা চাইলে মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারগুলো আছে বা এরকমের কাজ করতে পারে অন্যান্য সফটওয়্যারগুলো আছে, সেগুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি না। আমরা আসলে এটাই ভাবি যে এগুলো কি ইউজ করা যায় কিনা। অনেকে এটাই ভাবতেছে যে মাইক্রোসফট অফিসের বা এর অফিসে যে কাজগুলো করা যায় বা এরকমের কাজগুলো যেগুলো দিয়ে করা যায়, এগুলো কি মোবাইলে সাপোর্টেড কি না? হ্যাঁ বন্ধুরা, এগুলো সাপোর্টেড। আমরা চাইলে মোবাইল দিয়ে কাজগুলো করতে পারবো। সেটা কীভাবে, আজকে আমরা সেটাই দেখবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা গাইড। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন পড়বে, যেটার নাম হলো গিয়ে WPS অফিস। হয়তো বা বাই ডিফল্ট কারো মোবাইলে এটা ইনস্টল করা থাকতে পারে। তো যাদের মোবাইল ইনস্টল করা আছে তাদের আর কিছু করতে হবে না, আর যাদের মোবাইল ইনস্টল করা নেই তারা অবশ্যই এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো যাক বন্ধুরা, আমরা সফটওয়্যারটা ওপেন করবো। তো আমরা এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো করতেছে। এখানে আমরা কিন্তু প্রিমিয়াম মেম্বারশিপ নিই, একদম ফ্রিতে ইউজ করতেছি। প্রিমিয়াম মেম্বারশিপ ছাড়াও এখানে বেশিরভাগ কাজই প্রিমিয়াম মেম্বারশিপ ছাড়াই করা যাবে, প্রিমিয়াম মেম্বারশিপের কোনো দরকার নেই। তো যাই হোক বন্ধুরা, আমরা এখান থেকে যদি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা ডকুমেন্ট তৈরি করতে পারবো, প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, স্প্রেডশিট তৈরি করতে পারবো, PDF তৈরি করতে পারবো, মেমো তৈরি করতে পারবো, স্ক্যান করতে পারবো আর কি, রিজিউমার মাস্টার, চয়েস টেমপ্লেট, তারপর পিকচার কনভারসেশন, কালেকশন আর কি। এখান থেকে আমরা চাইলে অনেক কিছু করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখান থেকে ডকুমেন্ট যদি ক্রিয়েট করতে চাই, এখান থেকে ডকুমেন্ট ক্রিয়েট করার মানে এখানে ঢোকার পরে এখানে আমরা চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবো। চাইলে আমরা এখান থেকে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, এখানে দেখতে পারতেছেন বিভিন্ন রকমের ডকুমেন্টের টেমপ্লেট আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো রকমের টেমপ্লেট মানে ইউজ করতে পারবো না। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেন ইউজ করতে পারবো না? আমরা এখান থেকে কিন্তু প্রিমিয়াম মেম্বারশিপ নেইনি আর কি। এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড লেখা কিন্তু শো করতেছে, এখানে একটা ডায়মন্ড শো করতেছে। এই যেখানে যেই টেমপ্লেটে ডায়মন্ড শো করবে সেই টেমপ্লেটগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমাদের ওগুলো দরকার নেই। আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনারা এইভাবে এই রকমের নিজেরাই বানিয়ে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়া আর কি। তো যাই হোক বন্ধুরা, আমরা এখান থেকে একটু উপরের দিক চলে আসি। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, একটু আপনাদেরকে দেখাই আর কি। আপনারা হয়তো আমার থেকে ভালো বুঝেন, তারপরও একটু স্যাম্পলটা দেখায় আর কি, কীভাবে কী করতে হবে। তো এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর এখান থেকে চাইলে আমরা অনেক কিছু করতে পারবো। এখানে দেখতে পারতেছেন আমরা এখানে আমি আর কি ওরকম একটা পারি না, কারণ আমি মাইক্রোসফট অফিসের কাজ পারি না আর কি। ইনসার্টে যদি ক্লিক করি, এখান থেকে আমরা টেবিলে যদি ক্লিক করি, এখান থেকে আমরা একটা টেবিল সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে আমরা চাইলে টেবিল বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো আর কি। টেবিলের সংখ্যা আর কি উপরের দিক বাড়িয়ে নিতে পারবো, বা চাইলে সাইডের দিকেও কমিয়ে বাড়িয়ে নিতে পারবো, সমস্যা নেই। আমরা এখান থেকে চাইলে একটু বাড়িয়ে নিই। আমরা এখানে কালারটা চেঞ্জ করে নিই, ওকেতে ক্লিক করে দিই। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখান থেকে চাইলে লিখতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করে দিই, এখন যদি আমরা লিখি ROBI, এখান থেকে চাইলে আমরা এই লেখাটা বড় করতে পারবো। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা হোমে চলে আসবো। হোমে চলে আসার পর আমরা এই লেখাটাকে 16, 18 করে দিলাম। তারপর আমরা এখান থেকে বোল্ড অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দিলাম, মাঝখানে চলে আসলো। এখান থেকে চাইলে আমরা আরও অনেক অপশন আছে যেগুলো আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। আর এখান থেকে আপনার আরেকটা সুবিধা হলো গিয়ে, এখান থেকে আপনার যে ডকুমেন্টগুলো তৈরি করবেন সেগুলো সার্চেবল ডকুমেন্ট হবে। সেগুলো আপনার পরবর্তী চাইলে, যেমন এখানে তো আপনারা অনেক টেবিল তৈরি করবেন, অনেক একের পর এক টেবিল তৈরি করবেন, একের পর এক টেবিল তৈরি করবেন। সেই টেবিলগুলো আপনারা চাইলে নির্দিষ্ট কোনো কিছু সার্চ করতে চাইলে সার্চ করে সেগুলো আপনারা বের করতে পারবেন। সেটা আপনাদের এই সফটওয়্যার প্রয়োজনও নেই। আপনারা যে কাউকে দিয়ে দেবেন, সে চাইলে মানে তার মোবাইলে মানে অলরেডি একটা যে কোনো রকমের PDF সফটওয়্যার থাকলেই হলো, সেখান থেকে চাইলে তারা সার্চ করে নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমরা আর কথা বাড়ছি না, এখানে আমরা আর কিছু অপশন দেখবো। এখান থেকে চাইলে আমরা সেভ আস, এক্সপোর্ট PDF এগুলো আমরা পরে দেখবো। একটু ইনসার্টে চলে যাই। ইনসার্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টেক্সট বক্স, শেপ, কমেন্ট, টেবিল, ব্ল্যাঙ্ক পেজ, পেজ নাম্বার, হেডার অ্যান্ড ফুটার, বিভিন্ন রকমের অপশন আছে, অনেক অপশন আছে যেগুলো আমরা মাইক্রোসফট অফিসে সাধারণত পেয়ে থাকি আর কি। তো যাই হোক বন্ধুরা, আমরা এখান থেকে ফাইলে চলে আসি। এখান থেকে যদি আমরা সেভ আসে ক্লিক করি বা সেভে ক্লিক করি, তো আমরা এখানে যদি সেভে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন রবি WPS অফিস। এখানে আপনারা কোন ফরম্যাটে নিতে চাচ্ছেন, ডক্স ফরম্যাটে নাকি ডক ফরম্যাটে নাকি টেক্সট ফরম্যাটে নাকি PDF ফরম্যাটে। তো আমরা PDF ফরম্যাটে নেওয়ার পর যদি আমরা এক্সপোর্ট PDF ক্লিক করে দিই, দেখতে পেলেন বন্ধুরা আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে কোনো রকম কোনো সমস্যা ছাড়া। আর এখান থেকে চাইলে আপনারা কম্পিউটারে যখন আপনারা ধরুন কোনো কিছু এইভাবে সেভ করে রাখলেন, তো পরবর্তীতে আপনারা অন্য ঘরে যখন লিখবেন, যেমন আমরা যদি এখানে কিছু লিখি, আমরা যদি এখানে সেভ ক্লিক করে দিই, এখানে আমরা সেভে যদি ক্লিক করে দিই, আমরা চাইলে আবার সেভ করতে পারবো কোনো রকম কোনো সমস্যা ছাড়া। কিন্তু আমরা যদি এখানে ধরুন ডকুমেন্ট ফাইলে ক্লিক করি, সেভে ক্লিক করি,
তাহলেও কোনো রকম কোনো সমস্যা নেই, সেভ হয়ে গেল কিন্তু বন্ধুরা, আরও দ্রুত হয়ে গেল, কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে আরও বিভিন্ন রকমের অপশন আছে, চাইলে আমরা পিকচার অ্যাড করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন রকমের পিকচার আছে, তো আমরা এখান থেকে চাইলে বিভিন্ন রকমের, ধরুন আমরা একটা এই পিকচারটা নিয়ে এখানে ট্রিক মার্ক করে ওকেতে ক্লিক করে দিব। এখানে এটা অ্যাড হয়ে গেছে। এখন এটাকে সাইজ বড় ছোটো করে নিতে পারবো আর কি, আরও বড় ছোটো করে নিতে পারবো, চাইলে উপরে নিচে করতে পারবো। আমরা যদি আরও উপরে নিয়ে চাই আর কি, এখানে যাচ্ছে না আর কি। এটা কীভাবে কী কাজ করে আমি জানি না, কারণ মাইক্রোসফট অফিসের কাজ আমি পারি না। তো যারা পারেন তারা খুব সহজেই পারবেন। এখানে আমরা যদি আর একটু ব্যাগে আসি, ডিসকার্ডে চলে যাই, ডিসকার্ডে চলে আসার পর আমরা আবার একটু ব্যাগে চলে যাচ্ছি। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিই। এখানে আমরা চাইলে প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। প্রেজেন্টেশন তৈরি করার জন্য এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিভিন্ন রকমের টেমপ্লেট আছে। আর আগেই বলেছি যেগুলো ডায়মন্ড শেপ দেওয়া থাকবে ডান দিকে, সেগুলো আমরা ইউজ করতে পারবো না। প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়ার পর আমরা সেগুলো ইউজ করতে পারবো। তো আমরা ব্যাগে চলে আসি। আমরা এখান থেকে চাইলে নোট করে রাখতে পারবো। এখানে প্লাসে ক্লিক করার পর আমরা এখান থেকে মেমোতে, মানে আমরা চাইলে এখানে নোটও তৈরি করে রাখতে পারবো কোনো সমস্যা ছাড়া। আর এইটার মাধ্যমে চাইলে আমরা প্রিন্টও করতে পারবো। খুব সহজে প্রিন্টারের সাথে অ্যাড করে নিলেই হয়ে যাবে, ব্লুটুথের মাধ্যমে বা যেভাবে আমরা অ্যাড করে থাকি সাধারণত সেভাবে অ্যাড করে নিলেই হয়ে যাবে। আমরা চাইলে খুব সহজেই এখান থেকে মনে করেন প্রিন্ট করতে পারবো। তারপর এখানে আরও অনেক অপশন আছে, পিডিএফ টুলস, ডকুমেন্ট ট্রান্সলেশন, পিকচার শেয়ারিং, এডিট পিডিএফ অন পিসি, পিকচার টু ডকুমেন্ট, স্কুল টুলস, প্রিন্টার। এখানে আরও বিভিন্ন রকমের অপশন আছে। যারা সাধারণত মাইক্রোসফট অফিসের কাজ করে থাকেন তারা খুব সহজেই এটা দিয়ে কাজ করে ফেলতে পারবেন আর কি। তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো না লাগলে ভিডিওটিতে একটা ডিসলাইক দিতে ভুলবেন না, এবং কেন ভালো লাগেনি সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।